আন্দোলন ছেড়ে শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি দাবি করেন, সোমবার কোটা বিরোধী আন্দোলনের সংঘর্ষে কোনো শিক্ষার্থী মারা যায়নি। এদিকে কোটা সংস্কার ইস্যুকে বিএনপি রাজনৈতিক আন্দোলনে পরিণত করার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কথা বলেন সমসাময়িক বিষয় নিয়ে। আদালতের রায় বল প্রয়োগের মাধ্যমে পরিবর্তন করার চেষ্টা হচ্ছে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের পেছনে একটি মতলবী মহল আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অতীতেও তারা নিরাপদ সড়ক আন্দোলনের উপর ভর করেছিল। এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষ অবলম্বন করছে, এটা দিবালোকের মতো পরিষ্কার। এর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি জামাত এবং এর পেছনে আছে তারেক রহমান। এই আন্দোলন হচ্ছে কোটা বিরোধিতার নামে সরকার বিরোধী আন্দোলন। বিএনপি জামাতের ক্যাডাররা জোর করে শিক্ষার্থীদের আন্দোলনে নামতে চাপ দিচ্ছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ছাত্রলীগের বিভিন্ন নেতার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা অপপ্রচার চালাচ্ছে। এই আন্দোলনের মধ্য দিয়ে যারা ক্ষমতার মঞ্চে পরিবর্তনের দিবাস্বপ্ন দেখছেন, তাদের এই স্বপ্ন অচিরেই কর্পূরের মতো উবে যাবে। আন্দোলনের নামে মহান মুক্তিযুদ্ধের চেতনার কোনো প্রকার অবমাননা আমরা বেঁচে থাকতে সহ্য করব। এদিকে সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলন ছেড়ে শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানান। তারা যদি ভাঙচুর করে, তারা যদি কেউর পরামর্শে, কেউর নেতৃত্বে ধ্বংসাত্মক করে, তাহলে আমরা কিন্তু তাদেরকে কেউকে আমরা ছাড় দেব না। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সময়মতো সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন ক্ষমতাসীন দলের নেতারা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।